তুমি যদি বুঝতে না পারো যে তোমার জীবনে তুমি কি করতে চাও এবং তোমার কাঙ্ক্ষিত সফলতা তুমি কিভাবে অর্জন করবে, এক কথায় তুমি কনফিউজড, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে তোমাকে দুইটা টিপস দিব। 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। নিয়মিত নামাজ পড়ুন, এর ফলে তোমার জীবনের উদ্দেশ্যটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে এবং তুমি সঠিক রাস্তা খুঁজে পাবে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। তোমার সাথে সহিহ বুখারীর একটা হাদিস শেয়ার করি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো ধারাবাহিকতার সহকারে ছোট ছোট নেক কাজ করা। আরেকটা কথা চিন্তা করে দেখেছেন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17 বার সূরা ফাতিহা পড়ি, আর সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখাও। আমাদের সমস্যা হলো আমরা ইবাদত করি, আমরা বিভিন্ন কাজ করি, আমরা বিভিন্ন পড়াশোনা করি, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না সেখানে কি বলা হয়েছে। এই কারণেও কিন্তু আমরা আমাদের জীবনের লক্ষ্যটা ঠিক করে খুঁজে পাই না। এখনো যদি তুমি কনফিউজ হয়ে থাকো যে ইবাদতের মাধ্যমে আমি আমার জীবনের লক্ষ্য কিভাবে খুঁজে পাবো আর সেটাকে কিভাবে অর্জন করব, তাহলে বিখ্যাত কবি ও দার্শনিক গাজী মোহাম্মদ ইকবালের একটা উক্তি শোনাই। আপনার অন্তর যখন আল্লাহর সাথে মিলিত হয় তখন আপনি জীবনের আসল লক্ষ্য দেখতে পাবেন। আল্লাহর প্রতি বিশ্বাসী আপনার পথ প্রদর্শক হবে। তাই বুঝতেই পারছেন যে আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য আপনার স্রষ্টার সাথে কানেক্টেড হওয়া কতটা জরুরি। আর আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনার শুধুমাত্র ইহকাল না, পরকালেরও চিন্তা করতে হবে। আর তাই জীবনের লক্ষ্য যেন কখনো এমন না হয়ে যায় যে দুনিয়ার জন্য পরিশ্রম করতে হবে, আখিরাতের জন্য কিছুই থাকবে না। 2 নাম্বার, শারীরিক এবং মানসিক পরিশ্রম শুরু করো। এতক্ষণ তো আমরা কথা বললাম কিভাবে তুমি তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে, আর এখন আমরা কথা বলবো কিভাবে সেই লক্ষ্যটাকে তুমি অর্জন করবে। ব্রেনের ভিতরে যখন ডোপামিন এসে হিট করে তখন কিন্তু তোমার কাজ করতে অনেক বেশি ভালো লাগবে। তোমার শরীরের সাথে তোমার জীবনের সফলতা এবং ব্যর্থতার বিশাল একটা সম্পর্ক রয়েছে। আমরা পরিশ্রম না করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, তাই এই ভিডিও দেখেই কিন্তু তুমি কাজ শুরু করতে পারবে না। মানুষের একটা অভ্যাস পরিবর্তন করতে 21 দিন থেকে প্রায় 6 মাস পর্যন্ত সময় লাগে। সায়েন্স, বিজনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট সবকিছু করতে সময় লাগে, আর তার জন্য প্রয়োজন ধৈর্যের। একটা কথা মাথায় রাখবে, তোমার সারাদিনের ভিতরে যে চাপের কাজগুলো আছে, যে পরিশ্রমের কাজ আছে, দৌড়াদৌড়ি করা, অন্যান্য বিষয়ে টেনশন করা, সবকিছু সকালের দিকে করবে। ওই টাইমে মানুষের ব্রেন ভালো কাজ করে এবং আস্তে আস্তে যত রাত হতে থাকবে চেষ্টা করবে তোমার হাতের কাজগুলো কমিয়ে নিয়ে আসার। অনেকেই মনে করে, ভাই এত পরিশ্রম করব, আমরা মোটিভেশন কই পাবো? একটা কথা মাথায় রাখবে, আমরা ফোন স্ক্রল করলে যেমন আমাদের ব্রেনের ডোপামিন নির্গত হয়, তেমনি তুমি যখন শারীরিক পরিশ্রম করার একটা অভ্যাস তৈরি করবে না, তুমি ফোনের স্ক্রিন থেকে বেরোয় নিজের শরীরকে ফিট রেখে ডোপামিন হিট করাতে পারবে এবং সেটাই তোমাকে মোটিভেশন যোগাবে। তুমি যখন দৌড়াদৌড়ি করবে তখন তোমার ব্রেইনে এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন নির্গত হবে, যার ফলে তুমি কাজ করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে এবং তোমার যে লক্ষ্যটা নির্ধারণ করেছো সেখানে এগিয়ে যেতে পারবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি অসুস্থতা নিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাও তখন কি সেই লক্ষ্যের কোনো দাম থাকবে, নাকি সেই জায়গায় পৌঁছে তোমার ভালো লাগবে? তাই তোমার শরীরকে অবশ্যই ফিট রাখতে হবে। এ তো গেল শারীরিক সুস্থতা। তোমার মানসিকতাকে সুস্থ রাখতে তোমাকে কি করতে হবে? আমি যেটা করি, আমি প্রচুর বই পড়ার চেষ্টা করি, কিন্তু সবসময় ফিজিক্যাল হার্ড কপি পড়া কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। আমি চেষ্টা করি ইবুক পড়তে, আমি চেষ্টা করি ম্যাগাজিন পড়তে, এমনকি আমি সবসময় যে নোটগুলো করে রাখি সেগুলো পরবর্তীতে পড়তে, যেটা আমাকে সাহায্য করে। আর এর সাথে সাথে আরো একটা জিনিস মাথায় রাখবে, প্রতিদিন অন্ততপক্ষে 10 মিনিট সময় কিচ্ছু করবা না। এই ব্যস্ততার জীবনে আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য কোনো সময় বের করতে পারি না, যার ফলে আমাদের ব্রেন কোনো সময় স্থির হতে পারে না। প্রতিদিন অন্ততপক্ষে 10 মিনিট সময় তোমার উচিত চুপচাপ শুয়ে থাকা কিংবা চুপচাপ বসে থাকা। কোনো ফোন থাকবে না, কোনো বই থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। তোমার কাজ থাকবে নিজেকে সময় দেয়া। এই টাইমেই তুমি তোমার ব্রেইনে প্রসেস করতে পারবা তুমি যে জিনিসগুলো শিখেছো, তোমার জীবনে যে লক্ষ্যটা আছে, তুমি যেখানে পৌঁছাতে চাও, সবকিছু তোমার ইমাজিনেশনে নিয়ে আসবা। মানুষের ব্রেইনে একবার ঘটনা ঘটে আর বাস্তবে সেইটারই রূপ নেয়। তাই 10 মিনিট নিজেকে সময় দাও তোমার লক্ষ্যটাকে প্রতিদিন রিভাইজ দেওয়ার জন্য। আর একটা কাজ অবশ্যই করবে, তুমি যা শিখবে তা আরেকজনকে শেখানো শুরু করবে। যেমন আমি এই কাজটা খুবই করি, আমি যা শিখি সেগুলো সব আমার ডায়েরিতে নোট করা থাকে এবং এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমার জীবনের সাথে সাথে তোমাদের জীবনেও পরিবর্তন আসা শুরু করে। তাই
তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও তাহলে অবশ্যই আজকে থেকে কাজ করা শুরু করো এবং তোমার সৃষ্টিকর্তার সাথে কানেক্ট হওয়া শুরু করো। তাহলে ইনশাল্লাহ তোমার জীবনের লক্ষ্য খুঁজে পাবে এবং সেই অনুযায়ী পরিশ্রমও করতে পারবে। তো তোমার জীবনের লক্ষ্য কি অবশ্যই কমেন্ট করে জানাবা এবং এই ভিডিওটা শেয়ার করবা তোমার ওই বন্ধুর সাথে যে এখনো কনফিউজড হয়ে বসে আছে।